আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কেমনে অনিয়ন পাউডার বাসায় বানানো যায়। এটা বাসায় থাকলে আর কাউকে বদার করতে হবে না যে আমার জন্য অনিয়ন পাউডার আনো, জিঞ্জার পাউডার আনো। প্রথমে অনিয়নগুলোকে চপ করে কেটে নিচ্ছি, একদম স্লাইস করে কেটে নিচ্ছি। পাতলা পাতলা করে কেটে নেবেন। নাইলে এটা 5 থেকে 6 দিন শুকাতে হবে। নর্মালি এটা 2 থেকে 3 দিন শুকালে হয়ে যাবে। স্লাইস করে কেটে নিলে একটা বড় একটা থালির মধ্যে দিয়ে দিচ্ছি শুকানোর জন্য। আমি এটাকে 2 থেকে 3 দিন একদম কড়া রোদে শুকিয়েছি। এটা 2 থেকে 3 দিন শুকানোর পরে এরকম হয়েছে। হওয়ার পর এটাকে ব্লেন্ড করে এটাকে স্ট্রেনার দিয়ে স্ট্রেন করে নিলাম। দেখুন কি পরিমাণ একদম স্মুথ হয়েছে। এভাবেই করে নিচ্ছি। আদাগুলোকে একদম চপ করে নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে। কেউ চাইলে খোসা দিতে পারবে, বাট তখন কালারটা আরেকটু ডার্ক আসবে। রসুনকেও সেম এজ করে নিয়েছি, স্লাইস করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। 3 থেকে 4 দিন রসুন শুকানো লেগেছে। এটা শুকানোর পরে এরকম মচমচে হয়েছে। ব্লেন্ডিং করতে দিয়েছি। ব্লেন্ড করার পর এটাকে স্ট্রেনারের সাহায্যে ভালো করে স্ট্রেন করে নিব যেন কোনো বড় দানা থেকে না যায়। দেখুন কি পরিমাণ মসৃণ হয়েছে। সেম এজ আমি প্রথমে কাঁচামরিচগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এটাকে ভালো করে স্ট্রেন করে নিচ্ছি। একটা পাতিলে আপনি নর্মাল অল্প পরিমাণ পানি দেবেন, দেন স্ট্রেনার বসাবেন। ওখানে আপনার যতটুকু পরিমাণ কাঁচামরিচ ওইগুলো দিয়ে 15 থেকে 20 মিনিট ভালো করে এটাকে কুক করে নেবেন, সেদ্ধ করে নেবেন। এটা বারবার নেড়ে ছেড়ে দিব যেন একদম সফট হয়ে যায়। কুক হয়ে আসলে এটাকে আমরা 3 থেকে 4 দিন শুকাতে দেবো, দেন এরকম হয়ে যাবে। এটাকে এখন ভালো করে ব্লেন্ড করে স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নেব যেন কোনো দানা থেকে না যায়, মসৃণ হয় আমাদের মিশ্রণটা। আমি সবাইকে সাজেস্ট করবো কাঁচামরিচ এটা করার সময় মাস্ক পরে নেবেন, যেহেতু কাঁচামরিচে অনেক তীব্র একটা ঘ্রাণ থাকে, যেটা যাদের অ্যালার্জেটিক প্রবলেম তাদের প্রবলেম হতে পারে। আজকের ভিডিও এতটুকু। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।